Hello and welcome to Way of Success অনলাইন কম্পিটিটিভ প্রিপারেশন। তো আজকে আমি তোমাদের আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, আরআরবি এএলপি টেকনিশিয়ান এই যে এক্সামগুলো আছে, অর্থাৎ রেলওয়ে যে এক্সামগুলো আছে, তো সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন আজকে নিয়ে এনেছি। আজকে আমি তোমাদের যেটা করাচ্ছি সেটা হচ্ছে বেসিক সায়েন্সের কেমিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে কিন্তু আমাদের পার্ট 1। ওকে, এরপরে কিন্তু কেমিস্ট্রির আরও কিন্তু ক্লাস আসবে, তো প্রত্যেকটা ক্লাস কিন্তু ভালো করে দেখবে। এছাড়া কিন্তু সায়েন্সের ফিজিক্সের ক্লাসও করানো হচ্ছে, এছাড়া ম্যাথের ক্লাস, রিজনিংয়ের ক্লাস, তো প্রত্যেকটা ক্লাস হচ্ছে, সেগুলো কিন্তু একটু ভালো করে দেখে নেবে। ওকে, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। এছাড়া কিন্তু আমাদের পেড কোর্সে কিন্তু ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ের ক্লাসও হচ্ছে, তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং এর ডিটেলস কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, তাহলে দেখা যাক আমাদের আজকের প্রথম প্রশ্ন কী আছে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান কজ ক্র্যাম্পস ইন আওয়ার মাসেল। দেখবো আমাদের মাসেলে কী হয়, অনেক সময় ক্র্যাম্পস হয়, ঠিক আছে। অনেক সময় অনেক হাঁটাহাঁটি করলে বা অনেক কাজ করলে দেবে ক্র্যাম্পস হয়। দেবে যারা অনেক সময় ক্রিকেট খেলা করছে, ক্রিকেট খেলে যারা ব্যাটসম্যান তাদের দেখবে অনেক সময় ক্র্যাম্প হয়। তো এটা কেন হয়? অপশন কী আছে? বলছে এক্সেস অফ CO2, CO2 পরিমাণ বেশি হয়ে গেলে, ল্যাক অফ CO2 কার্বন ডাইঅক্সাইড কমে গেলে, এক্সেস অফ অক্সিজেন আর ল্যাক অফ অক্সিজেন। তো এর মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? এর মধ্যে সঠিক অ্যান্সার হবে ল্যাক অফ অক্সিজেন। অক্সিজেনের ঘাটতি হলে কিন্তু আমাদের ক্র্যাম্পস হয়। ওকে, তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টু which of the following is a two carbon molecule? Which of the following of this is a two carbon molecule? অর্থাৎ এর মধ্যে কোন মলিকুলটা হচ্ছে দুটো কার্বন যুক্ত? অপশন কি আছে? গ্লুকোজ, ল্যাকটিক অ্যাসিড, ইথানল আর হচ্ছে কি পাইরুভিক অ্যাসিড। তো এর মধ্যে কোন মলিকুলটা হচ্ছে দুটো কার্বনযুক্ত সেটা তোমাকে এখানে বলতে হবে। তাহলে কী করে বলবো, ভালো করে দেখে নাও। তাহলে এখানে করে দেখো, এখানে যে অপশনগুলো আছে, প্রথমে আছে গ্লুকোজ। গ্লুকোজের যদি আমরা মলিকুল ফর্মুলা দেখি তাহলে কী হয়, সেটা হচ্ছে C6H12O6। তারপর ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডে যদি মলিকুলার ফর্মুলা দেখি তাহলে হচ্ছে C3H6O3। যদি আমি ইথানল দেখি, ইথানলের কী হবে? যদি আমি ইথানল দেখি তাহলে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে কি, তাহলে হচ্ছে CH2OH। বা আমি এখানে এটাকে আমি এভাবে বলতে পারি যে C2H5OH। আর যদি পাইরুভিক অ্যাসিড বলি, পাইরুভিক অ্যাসিডের কী হবে না, এটার হবে যেটা হবে সেটা হচ্ছে C3H4O3। তাহলে এই যে অপশনগুলো আছে এদের মধ্যে কি বলছে যে দুটো কার্বন যুক্ত মলিকুল কোনটা? তাহলে এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে C2H5OH, অর্থাৎ ইথানল হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে। বলছে ম্যাচ দ্য ফলোয়িং। এখানে কিছু ন্যাচারাল সোর্স বলে দিয়েছে আর কিছু অ্যাসিড বলে দিয়েছে। তো এই যে ন্যাচারাল সোর্সগুলোর মধ্যে কোন অ্যাসিড থাকে সেটা তোমাকে বলতে হবে। যেমন এক নম্বরে ভিনেগার দেওয়া আছে, অক্সালিক অ্যাসিড দেওয়া আছে, টমেটো, সাইট্রিক অ্যাসিড, অরেঞ্জ অ্যাসিটিক অ্যাসিড। তো এখানে কী হবে দেখো, আমরা এখানে প্রত্যেকেই জানি এই যে ভিনেগারে কী থাকে বলো? এই যে ভিনেগারে হচ্ছে তাহলে কী হবে বলো? ভিনেগারে থাকে যেটা সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তার মানে একের সাথে সি যাবে। টমেটোতে কী থাকে? টমেটো থাকে হচ্ছে অক্সালিক অ্যাসিড, মানে হচ্ছে এ। আর অরেঞ্জে কী থাকে? অরেঞ্জে থাকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তার মানে কী হচ্ছে একেরটা হচ্ছে আমাদের এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, IC2A3 হচ্ছে বি। ওকে, তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে। বলছে ইন নিউল্যান্ড ল অফ অক্টেভ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ ড্যাশ অ্যান্ড দ্য লাস্ট এলিমেন্ট ইজ নোন এজ ড্যাশ। ওকে, নিউল্যান্ডের যে আমাদের লটা আছে, তো সেই ল অনুযায়ী যে মৌলগুলিকে সাজিয়েছিল, তো সেখানে প্রথম এলিমেন্টটা কী এবং লাস্ট এলিমেন্টটা কী সেটা তোমাকে বলতে হবে। অপশন আছে হাইড্রোজেন ল্যান্থিয়াম, হাইড্রোজেন থোরিয়াম, হিলিয়াম
জিরকোনিয়াম, হাইড্রোজেন, জিরকোনিয়াম। তো এখানে যেটা তোমাদের সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে হাইড্রোজেন, আর এটা হচ্ছে কি থোরিয়াম। হাইড্রোজেন আর হচ্ছে থোরিয়াম। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, অনেকবার কিন্তু পরীক্ষায় কিন্তু এটা এসেছে। এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে। বলছে ইন নিউল্যান্ডস ল অফ অক্টেভস দ্য প্রপার্টিজ অফ হুইচ টু এলিমেন্ট ওয়ার ফাউন্ড টু বি সেম। নিউল্যান্ডের যে অক্টেভের রুলস সেই অনুযায়ী কোন দুটো মৌলের প্রপার্টিজ অলমোস্ট সেম? অপশন কি আছে? লিথিয়াম সোডিয়াম, সোডিয়াম ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন থোরিয়াম, ক্যালসিয়াম ক্লোরিন। তো এখানে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে লিথিয়াম আর হচ্ছে সোডিয়াম, এদের মধ্যে কিন্তু যে প্রপার্টি সেগুলো কিন্তু সেম। কারণ লিথিয়ামের হচ্ছে 3, সোডিয়ামের হচ্ছে 11, এবং অক্টেভ মানে কি, এদের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে কত? 8। তো এদের মধ্যে কি হচ্ছে, তার মানে এদের মধ্যে কিন্তু এই জন্য সিমিলারিটিস অনেকটা লক্ষ্য করা যায়। তাহলে এখানে কী হবে? লিথিয়াম আর হচ্ছে সোডিয়াম। এবার দেখা যায় পরবর্তী প্রশ্ন কী আছে। বলছে হাউ মেনি এলিমেন্টস আর ডিসকভার্ড টু দ্য টাইম অফ নিউল্যান্ড ল অফ অক্টেভ কেম ইন্টু এক্সিস্টেন্স। অর্থাৎ নিউল্যান্ডের যে ল যখন তিনি তৈরি করেন, তো সেই সময় কতগুলো এলিমেন্ট অস্তিত্ব পাওয়া গেছিল? অপশন কী আছে? 61, 56, 53, 63। তো এখানে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে 56। ওকে, কী হবে? 56টি। নেক্সট প্রশ্ন হচ্ছে কনসিডার দ্য বিলো স্টেটমেন্ট অ্যান্ড আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্সার। স্টেটমেন্ট 1 কী বলছে? স্টেটমেন্ট 1 বলছে ল অফ অক্টেভ ওয়াজ অ্যাপ্লিকেবল অনলি আপ টু ক্যালসিয়াম। এই যে ল অফ অ্যাক্টিভ, এটা শুধুমাত্র ক্যালসিয়াম পর্যন্তই এটা অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে একদম সঠিক। 2 বলছে স্টেটমেন্ট 2 আফটার ক্যালসিয়াম এভরি 8 এলিমেন্ট ডিড নট পাসেস প্রপার্টিজ সিমিলার টু দ্যাট ফার্স্ট। ক্যালসিয়ামের পরে তারা এই রুলসটা ফলো করে না। তো এটা এই দুটোর মধ্যে কী হবে? তো এর মধ্যে হচ্ছে বোথ আর কারেক্ট, দুটোই কিন্তু এখানে সঠিক। ওকে, দুটোই কিন্তু এখানে সঠিক। এরপর দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে। অ্যাকর্ডিং টু নিউল্যান্ডস ল অফ অক্টেভস আয়রন হুইচ রিজেম্বলস। আয়রনের সাথে এর মধ্যে কার মিল আছে? এখানে অপশন কী আছে? কোবাল্ট নিকেল, নিকেল ম্যাঙ্গানিজ, কোবাল্ট কপার, কপার নিকেল। দেখা যাচ্ছে সঠিক অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি আয়রনের সাথে, অর্থাৎ এফির সাথে কার মিল থাকে, এটা হচ্ছে কোবাল্ট আর এটা হচ্ছে নিকেল। তারপর হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে। দ্য রুল অফ অক্টেভ ওয়াজ অ্যাপ্লিকেবল অনলি। এই যে নিউল্যান্ডের যে অক্টেভ রুল সেটা কোন পর্যন্ত মানে অ্যাপ্লিকেবল? আমরা একটু আগেই বললাম এটা অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে ক্যালসিয়াম পর্যন্ত। ক্যালসিয়াম পর্যন্ত, ক্যালসিয়াম মানে হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে। পরবর্তী প্রশ্ন বলছে ডোবেরিয়ান ট্রাইস টু অ্যারেঞ্জ দ্য এলিমেন্ট উইথ সিমিলার প্রপার্টিস ইন্টু গ্রুপস হ্যাভিং হাউ মেনি এলিমেন্টস। যে ডোবেরিয়ান তিনি কী করেছিলেন, তিনি আবার এলিমেন্টগুলোকে একটা সাজানোর জন্য তিনি কী করেছেন, কিছু গ্রুপ সিস্টেম তৈরি করেছিলেন। তো কতগুলো প্রপার্টি নিয়ে, কতগুলো এলিমেন্ট নিয়ে সে গ্রুপটা তৈরি করেছিলেন, তো সেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 3, অর্থাৎ 3টে এলিমেন্টস নিয়ে তিনি গ্রুপ সৃষ্টি করেছিলেন। এবং সেখানে কী ছিল যে 1 এবং 3-এর যে এভারেজ সেটা 2 নম্বরের সাথে কিন্তু মিলে যাবে। কিসের এভারেজ? না, তাদের হচ্ছে যে অ্যাটমিক ওয়েট, তাদের 1 আর 3-এর অ্যাটমিক ওয়েট, তার যে এভারেজ 2-এর সাথে কিন্তু যদি অলমোস্ট যদি মিল হয়, তাহলে তাদের মধ্যে দিয়ে একটা কী করেছিলেন না গ্রুপিং তিনি তৈরি করেছিলেন। ঠিক আছে, তো 3টে এলিমেন্ট নিয়ে তিনি সেই গ্রুপিংগুলো শুরু করেছিলেন। এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ অফ 3 এলিমেন্ট ইচ কনস্টিটিউট ডোবেরিয়ানস ট্রায়াড। তো এর মধ্যে কী হবে, এর মধ্যে কোনটা হচ্ছে সঠিক সেটা তোমাকে এখানে বলতে হবে। ওকে, ডোবেরিয়ানের ট্রায়াডের কোন কোন এই যে গ্রুপটা আছে সেটা ফলো করে সেটা তোমাকে এখানে বলতে হবে। তো এখানে কি হবে দেখো, এখানে করে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এখানে কী হচ্ছে, আমি যদি এখানে অ্যাটমিক মাস যদি ধরি, ক্লোরিনের কত হয়? ক্লোরিনের অ্যাটমিক মাস হচ্ছে 35.5। এরপরে কী আছে? এরপর হচ্ছে আয়োডিন, আয়োডিনের কত? 127।
আর এখানে করে দেখো, আর এটা একটা হচ্ছে, আর ঠিক আছে ব্রোমিন। ব্রোমিনে যদি দেখি, ব্রোমিনের কিন্তু অ্যাকচুয়ালি হয় তোমার হচ্ছে 79.9 মতন। ঠিক আছে, এবার এখানে করে দেখো রুলসটা আদৌ ফলো করছে কী হবে। আমি যদি ক্লোরিন এবং আয়োডিনের যে অ্যাটমিক মাস সেটা যদি আমি এভারেজ করি তাহলে কত হয়, 35 যোগ 127/2, 35.5, 35 লিখছি আমি, অসুবিধা নেই। তাহলে কত হচ্ছে, 7 5 12, 3 2 5 6 2, মানে হচ্ছে অলমোস্ট 81। আর এখানে কত, 79। তার মানে হচ্ছে, বা এটাকে আমি 80 ধরে নিতে পারি। তার মানে একদম অলমোস্ট কাছাকাছি, অর্থাৎ 1 আর 3-এর, অর্থাৎ ক্লোরিন আর এদিকে হচ্ছে আয়োডিন, এদের যে অ্যাটমিক মাস তার এভারেজ কার সাথে সমান হচ্ছে, ব্রোমিনের সাথে অলমোস্ট ইকুয়াল হচ্ছে। অর্থাৎ ওই 3টে মৌল নিয়ে তিনি কী করেছিলেন, একটা গ্রুপিং তৈরি করেছিলেন। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ট্রায়াড ইজ নট এ ডোবেরিয়ান? এর মধ্যে কোনটা ডোবেরিয়ান ট্রায়াড নয়? তো এখানে কী হবে, তো এখানে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি, এটা কিন্তু ডোবেরিয়ান ট্রায়াডস নয়। বাকি যেগুলো আছে যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা ডোবেরিয়ান। ক্যালসিয়াম, তারপরে হচ্ছে এসআর, বিএ, এগুলো হচ্ছে তোমার হচ্ছে কি ট্রায়াড। তারপরে হচ্ছে সিএল, বিআর, আয়োডিন, এগুলোও কিন্তু হচ্ছে ট্রায়াড। কিন্তু এখানে নাইট্রোজেন, তারপর হচ্ছে এখানে ফসফরাস, এসবি, এটা কিন্তু কোনো রকমের ডোবেরিয়ান ট্রায়াড কিন্তু ফলো করে না। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী কোশ্চেন, অর্থাৎ আজকের লাস্ট কোশ্চেন কী আছে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য থার্ড মেম্বার অফ ডোবেরিয়ান ট্রায়াডস হুইচ অলসো ইনক্লুডস সোডিয়াম অ্যান্ড লিথিয়াম? তো সোডিয়াম এবং লিথিয়ামের সাথে কে ট্রায়াড ফর্ম করে? আমরা এই যদি একটু আগেই পড়লাম, কী পড়েছি দেখো, এখানে করে ছিল লিথিয়াম, সোডিয়াম আর হচ্ছে কি পটাশিয়াম। তার মানে এখানে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে কী হবে, তার সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে পটাশিয়াম। এছাড়া আমি যদি এভাবে বলি যে এর হচ্ছে 3, এর হচ্ছে 11, তার মানে পরেরটা কত হবে, 19। তাহলে এখানে কী হবে, পটাশিয়াম আমাদের হচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। ওকে, তাহলে এই হলো আমাদের আজকের 13টি প্রশ্ন। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখনও তোমাদের যেটা করাচ্ছে সেটা হচ্ছে পর্যায় সারণের যে চ্যাপ্টার সেটা করাচ্ছি। এর পরের দিনই কিন্তু মেন্ডেলিফের যে পর্যায় সারণী সেখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন করাবো, এবং সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখে রাখবে, এবং যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।